লক্ষ্মীপুর কোর্টের কাজ সারি আমি যখন মিলগেট নামি আমার বাড়ির পথে আমি রিক্সা তুটি যখন কতটুকু যাওয়ার পরে রাস্তার উপরে হানিফ বাড়ির সামনে দারগা রেজাউল করিম সাহেব আমাকে ডাকি নিয়ে বা এখানে একটা সমস্যা হয়েছে আপনারা একটু কথাগুলো শুনেন। তখন বলছি যে আপনারা কোনো পক্ষে এটা নিয়ে বাহাবাহি করেন না, এভাবে সিদ্ধান্ত হয় ওইভাবে আপনারা সিদ্ধান্ত মানিয়ে নেবেন। দারগা সাহেব বলছে যে দুই পক্ষে দুইজন সালিসদার নিয়োগ করার জন্য, মুন্নারের পক্ষে একজন নিয়োগ করছে আর ফিরোজাডারির পক্ষে ফিরোজাডারি আমাকে নিয়োগ করছে। তখন যাক আমি একটু দেরি করে যাওয়ার পরে ওসি সাহেব বলছে যে ঘটনা শুনি কইল যে ফিরোজ পাটারি কে, তো উনি বলছে যে আমি ফিরোজ পাটারি। তখন ওসি সাহেব বলছে যে আপনি যে বাড়িতে আপনার লোক ঢুকছে বা ঢুকাইছে তখন আপনার লোকগুলো আপনি বার করার ব্যবস্থা করেন। তখন ওনাকে আধা ঘন্টা সময় দিয়েছে, আধা ঘন্টা সময় দেওয়ার পরে ওনারা দোনো পক্ষ বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার পরে আমি ওসি সাহেবের রুমে বসাচ্ছিলাম। ইকবাল পাটারি পরে মানে এখানে ইকবাল পাটারি নেতৃত্ব দিয়েছে নাজমুল নায়ারের পক্ষে। টিটু চৌধুরী এই মাস্টার মাইন্ড এবং কি টিটু চৌধুরী এখানে এই কাজ টিটু চৌধুরী করাইছে। তখন আমি বলছি যে না, অসম্ভব। ফেসবুকে দিয়ে বলছে যে টিটু চৌধুরীর নেতৃত্বে এই বাই দখল করা হয়েছে বা এই বাই চুরি করা হয়েছে, এইভাবে না। আমি এটাতে কোনো অবস্থাতে ছিলামও না, জানিও না, কিচ্ছু জানি না। আমি আপনাকে ওখানে কিভাবে নিছে? আমি ওইখানে যাওয়ার পথে আমার হিসাবে নেওয়া হয়েছে, কিন্তু আমাকে পরে আসামি হিসাবে আমাকে ওই মামলাতে জড়ায় আমাকে চালান দেওয়া হয়েছে। কিন্তু আমার মান সম্মান ইজ্জত সব কিছু বিলীন করে দিয়েছে। এখন ওসি সাহেব কেমনে নিরপরাধী একজন সালিসদারকে কীভাবে মামলাতে এটা আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করি এবং কি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই সঙ্গে জড়িত আছে সবাই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমি সামাজিক কাজ করার কারণে কিছু নেতৃত্ব স্থানীয় লোক তারা এটা সহ্য করতে না পারি আমাকে আমার এই ইজ্জত হানি করার জন্য তারা এই কাজ করছে। মিথ্যা মামলা জড়ায় আমার মানহানি করছে। আমি সরকার অনুমোদিত রাখালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের একজন সেক্রেটারি। আমি এই মানহানির ক্ষতিপূরণ কামনা করি।